হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং একাডেমি। তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে কোষের গঠন ও কাজ। এর আগের যে ক্লাসগুলো সেগুলোতে আমরা তোমার হচ্ছে যে কিছুটা ইন্ট্রোডাকশন করেছিলাম, যে কি বলে এটা, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, তারপর হচ্ছে প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আমরা পড়েছি। আর ইউক্যারিওটিক সেলটা আমরা কিছুটা শুরু করেছি। আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম হচ্ছে যে বাইরের যে এনভেলপটা, সেল এনভেলপ, সেটা সম্পর্কে। তার মধ্যে ছিল কোষ প্রাচীর হয়ে গেছিল, কোষ পর্দা, কোষ পর্দার গঠন কিভাবে তৈরি হয়, কোথা থেকে উৎপত্তি হয়, এই কিছুটা জিনিস আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কোষ পর্দারই পরের যে পার্টটা, কোষ পর্দার কাজ কি, তারপর হচ্ছে কোষ পর্দা রিলেটেড আরো কিছু যে জিনিসগুলো রয়েছে কোষ পর্দা রিলেটেড, সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কোষ পর্দার কাজ কি? কোষ পর্দার কাজ হচ্ছে প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে কোষকে বাইরের ও ভিতর ও বাইরের সঙ্গে সংযোগ রাখা। জিনিসটা কি? এটা হচ্ছে আমরা দেখেছিলাম এটা একটা কোষ, এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে কোষ প্রাচীর থাকে, এটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, এবার এই লেয়ারটায় আমরা এখানে দেখেছি এটা অনেক কিছু দিয়ে তৈরি হচ্ছে, এই যে পেকটিন থাকে, অনেক কিছু জিনিস দিয়ে তৈরি। এবার এই জিনিসগুলোর জন্য এটা হচ্ছে কি ভেতর ও বাইরের সাথে কানেক্ট করছে। ঠিক আছে, আর হচ্ছে কি এই লেয়ারটা প্রোটেকশনে সাহায্য করে, তার ফলে অবাঞ্ছিত বস্তু এখানে ঢুকে পড়তে পারে না, যা খুশি তাই এখানে ঢুকে পড়তে পারে না। যেখানে বেরিয়ে রয়েছে এখানে আটকে দিচ্ছে ওরা। ঠিক আছে, এটা আসছি। তাহলে এখানে একটা কি দেখছি, প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে যে বাইরের যে পর্দাটা, এটা হচ্ছে প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে কাজ করছে, ভিতর ও বাইরের সঙ্গে সংযোগ রাখছে। মানে যা খুশি তাই ঢুকে পড়তে পারছে না, নির্দিষ্ট জিনিস যেগুলো হচ্ছে কোষের জন্য দরকার সেগুলোই ঢুকছে। ঠিক আছে, আর এটা কি, এটা এখান থেকে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে কি হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসটা কি? এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস হচ্ছে কোষের যে ভিতরের পরিবেশ তার হচ্ছে যে স্থিতি বজায় রাখে, যা খুশি তাই ঢুকে পড়তে পারছে না আমরা বললাম। তাহলে কি কোষের যে ভিতরের যে অন্তর্বর্তী যে অবস্থাটা সেটা একটা সুস্থিতি বজায় রাখছে, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এই যে এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর কি এন্ডোসাইটোসিস, এখানে কোষ পর্দার আরেকটা কাজ হচ্ছে এন্ডোসাইটোসিস। সেটা কি কোষ বহিস্থ কোনো বস্তুকে আত্মসাৎ করে কোষের ভিতরে ঢোকানো। কোষ বহিস্থ কোনো বস্তুকে আত্মসাৎ করে কোষের ভিতরে ঢুকতে সাহায্য করে। জিনিসটা কি, ধরো কোষের বাইরে, কোষের বাইরে কোনো জিনিস রয়েছে যেটা আমার কোষের এই ভেতরে ঢোকাতে হবে। তাহলে কি আমরা এখান থেকে কোনো জিনিস ও হচ্ছে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে নিয়ে নিয়ে এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার এটা দু ধরনের হতে পারে, এক তো হতে পারে তরল বস্তু, আরেক তো হতে পারে কঠিন বস্তু। একটা কোষ, ঠিক আছে, কোষের বাইরে কিছু জিনিস রয়েছে যেটা আমার কোষের ভেতরে দরকার। ঠিক আছে, সেই জিনিসটাকে আমি কোষের ভেতরে কি আনবো, কোষ কি করবো, ওটাকে গিলে নেবে। সেটা হচ্ছে কি পদ্ধতি, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। যেহেতু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তাই হচ্ছে এন্ডোসাইটোসিস। ঠিক আছে, এবার এখানে দু ধরনের এই বস্তুগুলো হতে পারে। একটা হচ্ছে কি হতে পারে, একটা হচ্ছে তরল বস্তু হতে পারে, একটা হচ্ছে কি কঠিন বস্তু হতে পারে। যখন তরল বস্তুটাকে ঢোকানো হবে, যদি বস্তুটা তরল হয়, লিকুইড টাইপের হয়, সেটা হচ্ছে তখন বলা হচ্ছে পিনোসাইটোসিস। সেটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। ঠিক আছে, যদি বস্তুটা তরল হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে সেটা হচ্ছে পিনোসাইটোসিস। আর যদি বস্তুটা কঠিন হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে, যদি বস্তুটা কঠিন হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সেটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা কি দেখলাম, এন্ডোসাইটোসিস যে পদ্ধতিটা এটা দু প্রকারের হয়, একটা হচ্ছে পিনোসাইটোসিস পদ্ধতিতে হতে পারে, আর একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হতে পারে। পিনোসাইটোসিসটা কি তরল বস্তু যদি ঢোকে, আর ফ্যাগোসাইটোসিস কি কঠিন বস্তু যদি ঢোকে। এরপর আরেকটা কি জিনিস দেখছি সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সো কথাটার মানে কি বাইরে বের করে দেওয়া। কোষ মধ্যস্থ অপ্রয়োজনীয় বস্তু কোষ পর্দার মধ্য দিয়ে কোষের বাইরে বেরিয়ে যায়, এই পদ্ধতিটিকে বলা হয় হচ্ছে এক্সোসাইটোসিস। ঠিক আছে, ধরো এটা একটা কোষ আমরা দেখেছি, এবার এই কোষের মধ্যে তো আমার সব জিনিস দরকার নাও লাগতে পারে, অনেক জিনিস হতে পারে যে অবাঞ্ছিত রয়েছে, সেটাকে আমরা কি করব, ও
কোষের বাইরে বের করে দেবো। সেই জন্যই তো হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি, কোষের ভেতরে যাতে জিনিসটা, যে পরিবেশটা, সেটা একটা সুস্থিতি বজায় থাকে। ঠিক আছে, তাহলে যদি আমরা দরকার যে কি কোষের ভেতরে কোনো বস্তু রয়েছে সেটাকে আমরা হচ্ছে কি বাইরে বের করে দেবো, তখন কি করে কোষ ওটাকে এই যে এটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে এর বাইরে হচ্ছে বের করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে এই যে ধরো কোষের মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যেটা কোষ বাইরে বের করে দেবে, তখন হচ্ছে এই এক্সোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, কোষ এটা বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে, এই যে কোষের মধ্যে এটা ছিল যেটা দরকার নয়, এটাকে বাইরে বের করে দিতে হবে, তখন কোষ কি করবে, এক্সোসাইটোসিস পদ্ধতিতে এই যে এটা কোষের দেখো বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোষ পর্দার বিশেষ গঠন। আমরা তখন দেখলাম যে কোষ পর্দা কিভাবে তৈরি হয়েছে, কোষ পর্দার উৎপত্তি কোথা থেকে, কোষ পর্দার কি কাজ। এবার আমরা কি দেখবো যে আমাদের শরীরের যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন জীবদের যে বিভিন্ন অংশগুলো, তার যে কোষগুলোর কোষ পর্দা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন স্ট্রাকচার ফর্ম করে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। একটা হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইটা কি, আমাদের যে আঙ্গুলের মতো প্রবর্ধক কিছু কিছু অংশে, যেমন ক্ষুদ্রান্তের যে ওয়ালে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাওয়া যায়। কিরকম হয় এটা দেখতে, এই যে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার তোমরা দেখো কোনো অংশ যদি এরকম নর্মাল থাকে এরকম, আর কোনো জায়গাটা যদি এরকম ভাবে থাকে, তাহলে কি শোষণ তলটা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি এইরকম জায়গা থাকলে যে পরিমাণ জিনিস শোষিত হতো, যদি এরকম থাকে তাহলে এখান থেকে অনেক বেশি জিনিস দেখো শোষণ হচ্ছে। সেই জন্য কি বলেছে, শোষণ তল বাড়াতে হচ্ছে সাহায্য করে। এটা কোথায় দেখতে পাই আমরা, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে দেখতে পাওয়া যায় হচ্ছে মাইক্রোভিলাই। ক্ষুদ্রান্তের বহিঃপৃষ্ঠে দেখতে পাওয়া যায় হচ্ছে মাইক্রোভিলাই। এরপর আমরা কি দেখবো, এরপর হচ্ছে ডেসমোসোম। সন্নিহিত দুটি কোষে, সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত দুটি কোষ, এই যে এরকম দুটি কোষের মধ্যে কোষ পর্দার সংযোগ স্থলে কোষান্তর বস্তু জমা হয়ে কি তৈরি করে, এটা তৈরি করছে। ঠিক আছে, দেখো ডেসমোসোম কেন দরকার হয়, দুটো কোষের মধ্যে নিশ্চয়ই যে যখন কোনো জিনিসগুলো আদান প্রদান হবে একটা কোষ থেকে আরেকটা কোষে, তখন নিশ্চয়ই এরকম দুটো কোষের মধ্যে আমার কিছু ফাঁকা জায়গা থাকবে, যার জন্য তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জিনিস আদান প্রদান হবে। সেটাকে বলা হয় হচ্ছে কি ডেসমোসোম বলা হচ্ছে। সেটা কিভাবে তৈরি হয়, এই যে আমরা দেখেছি এইখানে হচ্ছে যে তোমার প্লাজমা পর্দা, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এরকম ফাঁকা অংশ হচ্ছে তৈরি হচ্ছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ডেসমোসোম। ঠিক আছে, আর এখানে যে পাইপের মতো অংশ, সেটাকে এখানে যে পাইপ, দেখো সন্নিহিত দুটি কোষে কোষ পর্দার সংযোগস্থলে কোষান্তর বস্তু জমা হয়ে কি তৈরি করছে, হচ্ছে ডেসমোসোম গঠন হচ্ছে। এই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে কি প্লাজমোডেসমাটা। এই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা। এই জায়গাটা ভালো করে বোঝো। ঠিক আছে, এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। আর ডেসমোসোম কি, এই যে পাইপের মতো অংশ যেখান থেকে হচ্ছে আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডেসমোসোম। আর এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে হচ্ছে তৈরি। তোমরা পড়েছো যে এই ইউক্যারিওটিক সেলে আমরা অনেকগুলো অংশ দেখতে পাই, তার মধ্যে একটা ছিল কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সম্পর্কে আমরা পরে পড়ছি। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে ফাঁকা অংশটা সেটাকে কি বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা, আর যে নলে যে পাইপের মতো অংশটা সেটা হচ্ছে কি ডেসমোসোম। আর এটা হচ্ছে ইয়ারের সাহায্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে তৈরি হয়। এই ডেসমোসোমের একটা হচ্ছে নাম রয়েছে, সেটাকে আমরা কি বলি, ডেসমোসোমের আরেকটা নাম হচ্ছে ম্যাকুলা অ্যাডহেরেন্স। কি বলা হয়, ম্যাকুলা অ্যাডহেরেন্স। ডেসমোসোমের আরেকটা নাম হচ্ছে কি ম্যাকুলা অ্যাডহেরেন্স। এখানে আমরা একটা শব্দ পাবো যেটা হচ্ছে কি সিমপ্লাস্টিক সিস্টেম। সিমপ্লাস্টিক, এটা হচ্ছে কি সিমপ্লাস্টিক সিস্টেম। এটা কি, আচ্ছা এই যে ডেসমোসোমটা, এটা আমরা জানি যে এটা কি মৃত, এটা কি মৃত প্রাচীরের মধ্যে তৈরি হচ্ছে। এই দেখো, এই যে এটা হচ্ছে মৃত প্রাচীর, কিন্তু তার মধ্যে এই সিমপ্লাস্টিক কথাটার অর্থ হচ্ছে কি লিভিং, যেটা হচ্ছে সজীব। এখান থেকে সমস্ত জিনিস আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে সিমপ্লাস্টিক সিস্টেম। এটার মানে কি, এটা হচ্ছে সজীব, যে জিনিসগুলো আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে সজীব। কিন্তু এটা কিন্তু মৃত যে কোষ, এই যে বাইরে রয়েছে কোষ প্রাচীর, আমরা জানি যে এই বাইরের যে লেয়ারটা,
এটা হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তা এই দুটো যে কোষের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ফাঁকা অংশটা হচ্ছে প্লাজমোডেসমাটা, আর যে পাইপের মতো অংশটা সেটাকে বলা হচ্ছে ডেসমোসোম। ঠিক আছে, তাহলে সিম্প্লাস্টিক সিস্টেমের অন্তর্গত কে, যদি এরকম অপশন দেওয়া হয় যে মাইক্রোভিলাই, টাইট জাংশন, গ্যাপ জাংশন, ডেসমোসোম, তাহলে উত্তর হবে হচ্ছে কি ডেসমোসোম। ঠিক আছে, এরপরে আরেকটি কি আছে টাইট জাংশন। সন্নিহিত কোষের কোষ পর্দা একত্রিত হয়ে খাঁজ তৈরি করে, কোষ পর্দা অন্তঃকোষীয় আন্তঃকোষীয় স্থানটিকে ব্লক করে দেয়। এটা কিরকম, দুটো কোষ রয়েছে পাশাপাশি অবস্থিত, সেটা আমি এটাকে উপরে এঁকে দিচ্ছি। দুটো কোষ রয়েছে এরকম যদি পাশাপাশি অবস্থিত হয়, তার মধ্যে এরকম উপর দিকে কোষের এখানটায় হচ্ছে কোষ পর্দা এরকম ভাঁজ হয়ে যায়, খাঁজ তৈরি করে, যে খাঁজ তৈরি করছে, কোষ পর্দাটা ভাঁজ হয়ে গিয়ে এখানে হচ্ছে খাঁজ তৈরি করছে। এর মধ্যে দিয়ে কি হয়, বিভিন্ন জিনিসপত্র একটা কোষ থেকে আরেকটা কোষে হচ্ছে আদান প্রদান হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে টাইট জাংশন।